আসসালামু আলাইকুম, সবাইকে ম্যাজিক্যাল স্টাডি চ্যানেলে স্বাগত। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি ক্লাস 6-এর জন্য, এবং ক্লাস 6-এর ইংলিশ বইটা শুরু থেকে শুরু করব এবং তোমাদেরকে সব বাংলা অর্থ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সাথেই থাকো আমার। এই যে লিসন অন গোয়িং টু এ নিউ স্কুল, একটি নতুন স্কুলে যাওয়া। After completing the lesson, student will be able to, এখানে after completing the lesson student will be able to, after completing অর্থ শেষ আর after অর্থ পরে, the lesson অর্থ পাঠটি শেষ করার পর স্টুডেন্টস শিক্ষার্থীরা will be অর্থ হওয়া হবে, will be able to সক্ষম হবে। কি সক্ষম হবে? রিড পড়তে, অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ড টেক্সট বিষয়টা বুঝতে এবং পড়তে সক্ষম হবে। টক অ্যাবাউট পিপল লোকজনদের সম্পর্কে কথা, তারপর প্লেস স্থান সম্পর্কে, অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট এবং পরিচিত বিষয়বস্তু, ইন শর্ট সংক্ষিপ্তভাবে, অ্যান্ড সিম্পল সেন্টেন্স এবং সাধারণ বাক্যে। রাইট লিখবে শর্ট প্যারাগ্রাফস, অর্থাৎ সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে পারবে, রাইট অর্থ লেখা, শর্ট অর্থ সংক্ষিপ্ত, অ্যান্ড প্যারাগ্রাফস অর্থ অনুচ্ছেদ। তারপর এ নাম্বার, তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ স্থানান্তর হয়েছে টু এ নিউ সিটি, একটি নতুন শহর, নিউ সিটি নতুন শহর, সিটি অর্থ শহর, উইথ হিজ প্যারেন্টস তার মা বাবার সাথে, উইথ অর্থ সাথে, অ্যান্ড প্যারেন্টস এবং প্যারেন্টস অর্থ বাবা মা, তার বাবা মার সাথে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটি নতুন স্কুলে যাচ্ছে, অ্যান্ড হিজ নিউ টিচার্স হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। অর্থাৎ বলছে যে সে একটি নতুন স্কুলে যাচ্ছে, তরুণ একটি নতুন স্কুল যাচ্ছে, অ্যান্ড এবং তার নতুন টিচার, হিজ নিউ টিচার তার নতুন টিচার, হ্যাজ গিভেন হিম তাকে দিয়েছে, দ্য ফলোয়িং অর্থ এর নিচের, ফর্ম টু ফিল আউট এর নিচের ফর্মটা তাকে পূরণ করতে দিয়েছে, অর্থাৎ এই ফর্মটার কথা বলছে। হিজ টিচার তার শিক্ষক, তার শিক্ষক চায়, টু নো জানতে, এই নো অর্থ জানা আর ওয়ান্টস অর্থ চাওয়া। তার টিচার চায় জানতে, মোর অ্যাবাউট হিম তার সম্পর্কে আরও জানতে চায়, মোর অর্থ আরও, অ্যাবাউট অর্থ সম্পর্কে, হিম অর্থ তার সম্পর্কে আরও জানতে চায়। তো এবার আমরা তাহলে ফর্মের কাছে যাই, কি ফর্মে দেওয়া আছে। মাই নেম আমার নেম, ইজ এবার এখানে একটা ড্যাশ থাকবে, এইখানে হচ্ছে ফর্মটা পূরণ করবে। এখানে তরুণ লিখেছে তরুণ চৌধুরী। তারপর আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, আমার বয়স, অর্থাৎ তার বয়সটা এখানে দিয়ে দিচ্ছে, তার বয়স 11। আই হ্যাভ ড্যাশ আইস, তার চোখের কালার কেমন, তার চোখের কালার হচ্ছে ব্রাউন অর্থ বাদামি, তার চোখের কালার হচ্ছে বাদামি, অ্যান্ড ব্রাউন হেয়ার এবং বাদামি চুল, হেয়ার অর্থ চুল আর ব্রাউন অর্থ বাদামি। অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল অর্থ লম্বা, এই টল অর্থ লম্বা, এবং সে কতটুকু লম্বা, সে হচ্ছে 4 feet 3 inches লম্বা। 4 feet মানে 4 ফুট বলি না আমরা, ওইটাকে বলে 4 ফুট 3 ইঞ্চি লম্বা। আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং,
সে কিসে ভালো? আই অ্যাম গুড অ্যাট। গুড অর্থ দক্ষ, গুড অর্থ ভালো, এবং এই গুড অ্যাট, এই গুড অ্যাট অর্থ দক্ষ। সে কীতে দক্ষ? সে দক্ষ হচ্ছে প্লেয়িং। সে গুড অ্যাট অর্থ দক্ষ, সে প্লেয়িং কী খেলা? ফুটবল খেলায় দক্ষ। অ্যান্ড ড্রয়িং এবং আঁকায়। তারপর মাই হবিস, মাই হবিস অর্থ শখ, বুঝছো? হবিস অর্থ শখ, মাই হবিস আমার শখ। আর কালেক্টিং স্টাম্পস অর্থাৎ স্টাম্পস সংগ্রহ করা, অ্যান্ড রিডিং এবং পড়া তার শখ। অ্যান্ড আই লাইক টু রিড, এবং আমি পছন্দ করি। লাইক টু অর্থ পছন্দ করা। আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। কী বুক? কমিক বুকস, আমি কমিক বুকস পড়তে পছন্দ করি। অ্যান্ড ইট প্যান্টস, না ইটস প্যান্টস না, এবং আমি পেনার্স খেতে পছন্দ করি। সে কমিক বুক পড়তে পছন্দ করে এবং পেনার্স খেতে পছন্দ করে। এবং আই রিয়েলি, আমি সত্যিই ডোন্ট লাইক, আমি সত্যিই পছন্দ করি না। এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, অর্থাৎ সফট ড্রিঙ্কস বলতে কোমল পানি, ওই যে খাও না কোকো স্পিড এমন কিছু যা খাও ওইগুলো। অর্থাৎ আমি সত্যিই পছন্দ করি না কোমল পানীয় জাতীয় কিছু, আমি খেতে পছন্দ করি না। কাইন্ড অফ মানে ওই ধরনের, কোমল পানীয় জাতীয় এই ধরনের আমি কিছু খেতে পছন্দ করি না। তো তাহলে আজকে এই পর্যন্ত, কালকে আবার এখান থেকে শুরু করবো অনেক। আচ্ছা তাহলে এই দেখো, এই ফর্মটা হচ্ছে মাই নেম ইজ, তোমার যেটা নাম তুমি সে নাম বলবা। তোমার নাম ধরো এক্স, তোমার নাম এক্স, তুমি নাম দিলা এক্স। আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, তোমার যে বয়স সে বয়সটা লিখবা। অ্যান্ড আই হ্যাভ, এবং অর্থাৎ এখানে যেগুলো আছে এটা দেখে দেখে এটা ফিল করো। এবং পরের ভিডিওতে এইটি নিয়ে আলোচনা করা হবে, এই প্যাসেজটা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।